বন্ধুরা গুড মর্নিং। কালকে রাত্রেবেলা বাসন মাজিনি, বৃষ্টি পড়ছিল বলে ভালো সকালে মাজবো, বৃষ্টি পড়বে না বলে। ও বাবা, দেখি সকালবেলাও সেই বৃষ্টি পড়ছে, বুঝেছ? সে ভিজে ভিজে বাসন মাজলাম, তারপরে যে বাসন একটা ছেড়ে আসলাম। এখন এখানে বাসনটা উপর করে রাখছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে কয় তারিখ মনে নেই। পরশুদিন তো রবিবার গেল মহালয়, কালকে কোনো ভিডিও করতে পারিনি, সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম বলে। আজকে তাহলে এখানে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, তোমাদের কমেন্ট করতে হবে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। আর আমার তরফ থেকে ছোটদের অনেক অনেক ভালোবাসা, আর বড়দের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। দেখো, কথা বলতে কষ্ট হচ্ছে, একটু ঠান্ডা লেগেছিল। এই রান্নার জায়গাটা নিয়েছিলাম, একটু জলের ছিটা দিয়ে দিই। এই জায়গাটা তো পাকা না। আমার এদিকে ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, কিন্তু ফুল তুলতে যাবো কি করে? আমরা তো ফুল তুলি শিউলি ফুল ছাদে, বৃষ্টিতে শিউলি ফুল গাছগুলোও গেছে নষ্ট হয়ে। তাহলে এখন ফুল কোথায় পাই? এখন আমি কি করবো বলো তো? এখন আমি আগে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে দিই, তারপরে যাবো ফুল তুলতে। চলো আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিই, ঝাঁটাটা নিয়ে নিই। ঠাকুর বাসনও মাঝে আমার কমপ্লিট। ঝাঁটা পেয়ে গেছি, এই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্নার জায়গায় ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার এই দিকের ঘরগুলো, দুটো ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে মুছে দেবো। তার আগে একটা কাজ করি, আমার ছেলে দেখো, দেখো তুমি কি দেখতে পাচ্ছ, কোমর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। ওকে আগে ঘুম থেকে তুলি, ওর আবার আজকে ইংরেজি পরীক্ষা আছে মুখে। এই তো শুরু করলাম কাজ, কখন শেষ হবে জানি না। উঠেছি হচ্ছে কটার সময় বলো তো? 7:30টার সময়। উঠে টুকটুক টুকটুক করে ঘরের কাজগুলো করছি, তখন আর তোমাদের সাথে শেয়ার করিনি। তোমাদেরও এক কাজ একরকম ভিডিও দেখতে ভালো লাগে না। এবার তো ভিডিওটা শুরু করতে হবে, তাই বললাম শুরুই করে দিই বন্ধুরা। আগে ছেলেকে ঘুম থেকে তুলি, দেখো কেমন চেঁচায়। বাবা ওঠো ওঠো ওঠো, অনেক বাজে, ওঠো। মায়ের ঘরে বিছনাটা একবার তুলে ফেলি। ছেলে তোর বউয়ের সাথেই ঘুমায়। এবার ওঠ না, পরীক্ষা আছে, বুক টুক ধুয়ে পড়তে বসবি। কালকে কি হয়েছে না ঘটনাটা আমিও জানি না। আমার শাশুড়ি ফোনে তো স্কুলের যত মেসেজ শত সব কিছু আসে। এবার হচ্ছে ছেলের কালকে পরীক্ষা হয়েছে, ও বলছে লিখা পরীক্ষা। আর এবার আমি ওই ফোনটা নেই বলে হচ্ছে মেসেজগুলো দেখতে পারিনি স্কুলের। ছেলে তো পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিতে যে 11:30টার সময়, 12:30, 12:30 সময় হচ্ছে ছুটি হয়ে গেছে। এবার সেটা তো আমরা জানি না, আমরা জানি 3টের সময় ছুটি হয়, 3টের সময় যে নিয়ে আসবো। আর নোটিশও ঝুলানো ছিল। আর আমি 2 দিন ধরে কি ওর স্কুলের মোড়টার মধ্যে ওকে নামিয়ে দিয়ে চলে আসি, স্কুলের সামনেটা যাওয়া হয় না আমার। সে কালকে ওর বাবা গেছে 3টের সময় আনতে, তখন স্যারদের কাছে শোনে ও 12:30টার সময় ছুটি হয়ে গেছে। সেই 5দের ক্লাসে যেয়ে বসেছিলেন, কি অবস্থা। আর কালকে তো আমি সারাদিন মাল তোলাতে ব্যস্ত ছিলাম, মাল দিয়াতে ব্যস্ত ছিলাম। আজকেও মার্কেটে যেতে হবে, আজকেও মাল তুলতে হবে, মাল দিয়ে আসতে হবে। ওকে পড়তে দেওয়ার সময় কটা কাস্টমার বাড়িতে যাবো, মাল কটা দিয়ে আসবো। ব্যাগটাও গুছাই রেখেছি রাত্রেবেলা, যেন সকালবেলা চাপটা একটু কম হয়, কারণ আবার সকালে আমার বরের কাপড় পাতা আছে মালে। ওঠ না। আচ্ছা, অনেক গল্প করে নিলাম, চলো এবার এই দুটো কাজ সেরে নিই। ভাবছিলাম স্নান করে পুজো দেবো, দেখি কি করি। ওই ভেবেই যাই স্নান করে পুজো দেবো, আর হয় না। একটু একটু ঠান্ডা লাগবে, কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। আর তোমরা আমার সাথে থেকো। আমার ভিডিওটা নতুন কেউ দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো তোমরা। আর আমার পরিবারটাকে তোমরা বড় করো। এই একটা যেরকম পরিবার, আশা করি তোমরা আমার একটা পরিবার। আমার কোনো ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই কিন্তু ধরিয়ে দেবা। চলো, সকালবেলা ভিডিও শুরুতেই
অনেক গল্প করে নিলাম বন্ধুদের সাথে। এবার কি করবো, এবার তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে কাজ শেয়ার করবো। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার কি করব, ঘর মুছবো। বালতিতে জল, 3টে ঘর, অত বড় বারান্দাটা এবার মুছতে মিনিমাম 8 ঘন্টা 15 মিনিট, 8 ঘন্টা তো লাগবে। চলো ঝাড় দিলাম 8 ঘন্টা ধরে, বিছনা তুললাম 2 ঘরের। এবার ঘরটা এবার মুছে ফেলি। তাড়াতাড়ি মুখটা ধুয়ে আসো, পড়তে বসতে হবে তো, 1:30 বাজে। ঘরটা মুছে মুখটা ধুয়ে চা খেতে হবে, চা খেয়ে কাপড় পাততে হবে, পরপর কাজ চলবেই। এখন কি হয়েছে বলছিল হাটে, বলছি তুমি কি গো, তোমার ডাকে তুমি পাত্তা দাও না, যাও না, বুঝছো মা? কিছু কয় না, চুপ করে রয়েছে। হ্যাঁ, ঘর দরটা মোছা হয়ে গেছে, এই যে এখন করে নিচ্ছি কি সবার এনার্জি ড্রিঙ্ক, চা। তারপরে হচ্ছে চা খাওয়ার পরে কি করব, দেখি কি করা যায়। যদি কাপড়টা পাতে কাপড়টা পাতবো, আর নালে রান্না বসাতে হবে। শোনো, যাও পড়তে যাও, এ মুখটা ধুয়ে আসো, চা হয়ে গেছে তো। এই দেখো, এবার হচ্ছে রচাগুলো নামিয়ে নিলাম, এটার মধ্যে দুধ গলিয়ে রেখেছি, এবার দুধটা দিয়ে দেবো। এবার দুধ চাটা একটু হোক, তারপরে নামিয়ে নেব, তারপরে আমরা সবাই মিলে চা খাবো। কি বিস্কুট আর এনেছি, মেরি বিস্কুট, চ দিচ্ছি চ। এই যে চা নিয়ে এসেছি, চাগুলোর কালার দেখেছো? ওই চা গঙ্গার জল দিয়ে করছি, গঙ্গার জল দিয়ে চা করলে কালারটাই অন্যরকম হয়। চলো এবার এই বিস্কুটের প্যাকেটটা ভাঙা যাক, চা দিয়ে খাওয়া যাক। এই দেখো এখানে আছে প্যাটিস বিস্কুট। ও এই দেখো, চা খেয়ে আমরা এখন শাপলা ছাড়াচ্ছি, আর মা দিকে ভাত বসাচ্ছে। অনেকটা শাপলা গো, এতটা করবা না, রেখে দেবা। শাপলা ফুলের বড়াও খেতে ভালো লাগে। তোমরা কে কে শাপলা ফুলের বড়া খেয়েছো কমেন্ট করো। অনেকটা শাপলা ছাড়াতেও টাইম লাগবে। চলো শাপলাগুলো এবার চটপট করে ছাড়িয়ে নিই। এখন বাজে 10টা। এই শোনো, স্কুলের বই খাতা, স্কুলে সবাই বই খাতা নিয়ে গেছিল কালকে, মৌখিক পরীক্ষা চলছে তো। অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করেছি, ঘরে মাইক বাজছে, তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারছি না কেন, কপিরাইট আসবে। রান্না বান্না কমপ্লিট, এই দেখো সাদা কাপড় পাতা হচ্ছে। আমি বাড়ি ছিলাম না, গেছিলাম মাল দিতে, সেই মালটাল দিয়ে আসলাম, এসে এখন কাপড় পাচ্ছি, বেশিক্ষণ আর কথা বলতে পারছি না, গান বাজছে। পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো ঠাকুরের, আর এই যে সাদা কাপড় পাতা হচ্ছে, বুঝেছো। আর অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম, তোমাদের চাল কুমড়োটা দেখাচ্ছি। গাছ থেকে পাড়া হয়েছে চাল কুমড়োটা, আমাদের গাছ থেকে না, আমার ননদের গাছ থেকে, তাই দিয়ে গেল। আর না, আমিই নিয়ে আসলাম, আমার সাথে দেখা হয়েছিল তাই আমাকে দিয়ে দিয়েছে। আর এখন সন্ধেবেলা চা বসাচ্ছি, তোমাদের জানাই শুভ সন্ধ্যা। চলো এবার চা করি। চা করে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এবার না খিদা পেয়েছে, দুপুরবেলা সেরকম খাওয়া হয়নি, তার জন্য এখন হচ্ছে একটু ম্যাগি করে নিচ্ছি। কার জন্য? আমার জন্য। আর আমার ছেলে তো ম্যাগি খায় না, বলে কি ম্যাগিটা বাচ্চারা খায়, এর জন্য আমার জন্য 2 প্যাকেট ম্যাগি করে নিচ্ছি। এখন কটা বাজে জানো? আমিও বলতে পারছি না এখন কটা বাজে, মানে এই 7টা বাজে। চলো এবার ম্যাগিটা করে নিই। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ম্যাগিটা হয়ে গেছে, ম্যাগিটা নামিয়ে নিয়েছি, অপর দিয়ে একটু সস দিয়ে দিয়েছি। চলো এটা খেয়ে কাজ করা যাক। এই দেখো আমি কি করছি, ম্যাগি তো খাওয়া হয়ে গেল, কি করছি, মেশিনে মাল কাটছি। আমার বর
2 লাইন না 3 লাইন মাল না কেটে আঁকা রয়েছে। তাহলে আমি ভাবলাম কি তাহলে আমি কেটে ঘরদোরগুলো গুছিয়ে নিই, তাহলে সুবিধা হবে। তার জন্য হচ্ছে মালগুলো কেটে নিচ্ছি। তারপর আমার ঘরের যে অবস্থা তোমাদের ব্যাক ক্যামেরা করে পরে দেখাবো। আর মেশিনে মাল কাটতে না ভয়ই লাগে, তাও রিস্ক নিয়ে কাটি। ইচ্ছে হয়, মাঝে সাঝে শখ হয়। মানুষের তো শখের আর শেষ নেই, তা না বন্ধুরা? চলো এই মালগুলো কাটবো, ঘর গুছাবো। আর মেশিনের কাজ করা ভুলে গেছি। মিনিমাম 15 দিন হয়ে গেল আমি মেশিনে কোনো কিছু সেলাই করি না। তুলো ভরার কাজ করি, এই ঘরের কাজ করি। আর এখন তো পুজোর জন্য ব্যবসাতে প্রচণ্ড আমি ব্যস্ত আছি। এই আমার রোজ মার্কেটে যেতে হচ্ছে মাল তুলতে, আবার কাস্টমার বাড়িতে যেতে হচ্ছে মাল দিয়ে আসতে, তারপর আবার বাড়িতে আসতে। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। দেখো ঘরের কি অবস্থা। এই দেখো এগুলো সব কেটেছি, এখন এগুলো সব প্যাকেটের মধ্যে ভরবো। প্যাকেটের মধ্যে ভরা হয়ে গেছে। এবার কি করছি, এবার হচ্ছে ঘরটা ভালো করে আমি ঝাড় দিয়ে নেব, বুঝেছো? চলো ঘর ঝাড় দেওয়ার পরে কী কাজ করি তোমাদের দেখাই। এই দেখো কাজে গেছিলাম, সেই ব্যাগ থেকে মালগুলো কিছুই বের করে রাখিনি। এখন হচ্ছে ঘর ঝাড় দিলাম, মেশিনটা সরালাম, বিছনা ঝাড়লাম, বিছনাটাও গুছিয়ে নিলাম। এবার এই মালগুলো সুন্দর করে আলমারিতে গুছিয়ে রেখে দিই। আবার কালকেও যেতে হবে মার্কেটে, আবার মাল তুলে আবার কাস্টমারতে দিয়ে আসতে হবে। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখায়। কত সুন্দর সুন্দর কুর্তি তুলছি, তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না, খুবই কষ্ট লাগছে। চলো এবার আলমারির মধ্যে মালগুলো সব এক এক করে গুছিয়ে রাখি। চলো আগে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে নিই কী কুর্তি তুলেছি। তো বন্ধুরা এই 2 পিসগুলো তোমাদের কেমন লাগছে? আরও তুলেছিলাম এক্সেল, ডবল এক্সেল। এটা হচ্ছে এক্সেল না, এটা হচ্ছে ডবল এক্সেল। দেখেছো কথাটা আমার জড়িয়ে যাচ্ছে। এই দেখো এটা আবার ভি গলা, দেখেছো? এটা হচ্ছে গোলাপি কালার, ওটা হচ্ছে ঘিয়ে কালার, ঘিয়ের মধ্যে সবুজ দিয়ে হলুদ দিয়ে। এই যে এটা হচ্ছে নীল কালার, সামনে কিন্তু আবার এমব্রয়ডারি কাজ করা আছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো এই একটা আছে। অনেক মাল তুলেছিলাম, বিক্রি হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করতে পারি নাই। শেয়ার করতে পারলে আমার ভালো লাগতো। এই কালোটা কত সুন্দর না, কালো দিয়ে গোলাপি দিয়ে। চলো আরও বিছনার চাদর তুলেছিলাম। এখন আর এই 2টো বিছনার চাদর আছে, ঘরে আছে। এগুলো সেট না, এগুলো সিঙ্গেল বেড কভার, বুঝেছো? চলো মালগুলো গুছিয়ে ফেলি। কি করবো বলো তো? এই যে বন্দুক নিয়ে আসলাম, আঠা নিয়ে আসলাম। এই যে কারেন্টের বোর্ডটা হচ্ছে এখন সেট করবো। এই লাইটটা বন্ধ করে দিই, লাইটটা ভালো লাগে না। আর লাইট বেশি জ্বলে না গরম লাগে, কিন্তু দেখো অন্ধকার হয়ে গেছে। পরে লাইটটা জ্বালানো যাবে না, গরম সবাই যখন কাজ করবে তখন। ও তো এখন বাড়ি নেই, বরফপুর গেল মাল দিতে। এখন কটা বাজে না? এখন বাজে 7টা, 7:30 গেল মাল নিয়ে। এবার পরে চোখগুলো ধুয়ে দিচ্ছে না। এই জিরাফ সেলাই করা তুলে ভরা হয়ে গেছে। এবার কি করব আমি? এবার হচ্ছে চোখ লাগাবো, সেখানে বসে বসে এখন আমি চোখ লাগাবো। এগুলো আছে আর এক বস্তা। এটা পরে আগে ওইগুলো করে নি, তারপরে ঢেকে না যায়। তাহলে এখানে আজকে ভিডিওটা এন্ড করে দিই। তোমাদের আজকে এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখন বাজে 10:30, রাত্রেবেলা খেতে খেতে 11টা, 11:30 বাজবে। তবে রাত্রে যেটুকুনি কাজ সেটুকুনি কাজ করে অবশ্যই করবো। টাটা, চোখ নিয়ে আসি ওই